নমস্কার, আমি নির্মল কুমার দাস। আমি NISN সার্টিফাইড, MP রেজিস্টার্ড, IRDA সার্টিফাইড ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, সঙ্গে ফিনান্সিয়াল প্ল্যানার। তো আমি আমার এই পেজটিতে ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত তথ্য, বেসিক্যালি ফিনান্স রিলেটেড যে সমস্ত তথ্য রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে, সেই সংক্রান্ত জিনিসপত্র আমি এখানে আপনাদের আপলোড করব এবং আপনারা এই ভিডিওগুলো কি ভালো করে দেখবেন এবং আপনাদের ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন। তো আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা শুনলেই আমাদের মনে হয় যে এখানে অনেক টাকা প্রয়োজন রয়েছে, কিন্তু ইনভেস্টমেন্টের অনেকগুলো টুলস রয়েছে, সেটা আগে বুঝতে হবে। আপনি যখন কোনো কিছু ইনভেস্ট করছেন তখন সেখান থেকে আপনি কিন্তু রিটার্ন পাবেন, সেখান থেকে আপনি কিন্তু প্রফিট পাবেন। আবার সেভিংস করলে কিন্তু আপনি সেখানে রিটার্ন কিছু সেভাবে এক্সপেক্ট করতে পারবেন না, কারণ সেভিংস এক জিনিস, ইন্স্যুরেন্স এক জিনিস, আবার ইনভেস্টমেন্ট আর এক জিনিস। ইনভেস্টমেন্ট বেসিক্যালি আমরা করি ভালো কিছু রিটার্ন পাওয়ার জন্যে। তো আমাদের দেখতে হবে ইনভেস্টমেন্ট কীভাবে করা যেতে পারে। ইনভেস্টমেন্ট আমরা যখন কথা ভাবি বা ইনভেস্টমেন্ট রিলেটেড যখন আমরা চিন্তাভাবনা করি, তখনই আমাদের কাছে মাথায় আসে যে ফিক্সড ডিপোজিট, ব্যাংকে FD করে, বা রেকারিং ডিপোজিট মানে RD করে, অথবা কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করা, কিংবা গোল্ডে ইনভেস্ট করা। কিন্তু এটা ছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করলে অনেক রিটার্ন পাবো। এখন মনে হতে পারে যে সেটা কি জিনিস। আমরা যদি মিউচুয়াল ফান্ডে SIP বা লামসাম করি, লামসাম ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা রিটার্ন পাবো। এখন প্রশ্ন হতে পারে যে সেখানে কি প্রচুর টাকা লাগে ইনভেস্ট করতে গেলে? এবার আমি বলে দিই, আপনি যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে যান সেখানেও আপনার টাকা লাগবে, পরিমাণ মতন বেশি পরিমাণ টাকা লাগবে। আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে গেলেও সেখানে লাগবে টাকা। আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে যান সেখানে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে আপনি ফিক্সড ডিপোজিটটা করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ইনভেস্টমেন্ট কিন্তু সবাই করতে পারে, সেক্ষেত্রে আপনার প্রচুর টাকা থাকার দরকার নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোন ইনভেস্টমেন্ট করব না, সেই ইনভেস্টমেন্টটা করব যেখানে আমাদের রিটার্নটা সবচেয়ে বেশি আসবে। তো বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টের কথা বললাম, আজকে যে ইনভেস্টমেন্টের কথা বলবো যেখানে আপনার ইনকাম বেশি হোক আপনার কম হোক, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কি প্রচুর টাকার প্রয়োজন? কম টাকায় কি ইনভেস্টমেন্ট করা সম্ভব না মিউচুয়াল ফান্ডে? নিশ্চয়ই সম্ভব। আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে ভালো প্রফিট আর্ন করতে চান, যদি ওয়েলথ বানাতে চান, বা আপনার ভবিষ্যতে কোনো স্বপ্নকে আপনি পূরণ করতে চান, সেই স্বপ্ন কি হতে পারে? সেই স্বপ্ন হতে পারে আপনার ছেলেমেয়ের হায়ার স্টাডিজ, আপনার ছেলেমেয়ের বিয়ে, বা ওদের ম্যারেজ সংক্রান্ত যদি কোনো চিন্তাভাবনা, বা আপনার যদি ম্যারেজ নিয়ে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনার রিটায়ারমেন্টের প্ল্যান করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি কোনো কার কিনবো, বা আপনি মনে করেন আপনি যদি ফ্ল্যাট কিনবো বা বাড়ি বানাবো, সেক্ষেত্রেও কিন্তু কম কম করে ইনভেস্ট করে এই সমস্ত যে স্বপ্নগুলো বা আপনার ড্রিমগুলো বা আপনার গোলগুলো আপনি কিন্তু খুব দ্রুততার সাথে সময়ের সাথে সাথে অ্যাচিভ করতে পারবেন। কিন্তু কীভাবে? এবার একটা কথা বলি যে মিউচুয়াল ফান্ডে আপনি দুটোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এক হচ্ছে SIPর মাধ্যমে, আর একটা হচ্ছে লামসাম। SIP কী জিনিস এবং লামসাম কী জিনিস? SIPর পুরো ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে একটা সিস্টেমের মাধ্যমে আপনি ইনভেস্ট করছেন। আবার লামসাম হচ্ছে আপনি ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করছেন। এবার SIPতে কত টাকা দিয়ে আমি SIP ইনভেস্টমেন্ট করতে পারবো, বা কত টাকা দিয়ে আমি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবো? আপনি যদি SIP করতে চান তবে মিনিমাম 500 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিট নেই। তার মানে আপনি 500 টাকা দিয়েও কিন্তু মিউচুয়াল ফান্ডে SIPর মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। এবার আসি লামসাম। লামসাম মিনিমাম 1000 টাকা, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। এবার আপনি 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যত ইচ্ছা ইনভেস্ট করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে SIPতে আপনি 500 টাকা দিয়েও করতে পারেন, 2000 টাকা করতে পারেন, 5000 টাকা করতে পারেন, যা ইচ্ছা দিয়ে অ্যামাউন্টে আপনি করতে পারেন।
এটা প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে ইনভেস্ট হয়ে যাবে। এবার এই যে 1,000 বা 2,000 টাকা ইনভেস্ট করার জন্য প্রত্যেক মাসে আপনার প্রচুর ইনকাম করার দরকার নেই। আপনি যদি মাসে 10,000, 15,000, 20,000, 25,000 যাই ইনকাম করুন না কেন, যাই আর্ন করুন না কেন, সেখান থেকে আপনি সুন্দর ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কেন? কারণ বাকি যে টুলসগুলো আমি বলেছি, যেমন আপনি যদি ল্যান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি লাগবে, কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন তবে কিন্তু লং রানে আপনি এখান থেকে হিউজ ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। কিভাবে সেটা? আপনি যদি 1,000 টাকা করেও ইনভেস্ট করেন, আপনি কিন্তু প্রায় 33-34 বছরে 1 কোটি টাকাতে পৌঁছাতে পারবেন। তার মানে ভাবুন, 1,000 টাকা পরিমাণটা কিন্তু বিশাল নয়, কিন্তু সেখান থেকে আপনি কোটি টাকাতে পৌঁছাতে পারবেন। আবার আপনার যদি ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনি বাড়ান, সেক্ষেত্রে আপনি কিন্তু তারও আগে আপনি সেই 1 কোটি টাকা বা আপনার যে সমস্ত ড্রিম বা স্বপ্নগুলো রয়েছে বা আপনার সামনে যে সমস্ত কাজকর্মগুলো আপনাকে করতে হবে, তার জন্যে আপনি কিন্তু প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন। তাই আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন, এবং আমি এখানে ইনভেস্টমেন্ট কিভাবে করা যায়, প্রসেস কি রয়েছে, কিভাবে আপনি আপনার গোলগুলোকে অ্যাচিভ করবেন, সেই সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো কিন্তু দিয়ে দেবো। আপনারা এই ভিডিওগুলোকে দেখবেন এবং এই পেজটাকে ফলো করবেন। দেখবেন আমি পরপর ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স রিলেটেড যে সমস্ত জিনিস আমাদের অনেক সময় জানা থাকে না, সেইগুলো নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেবো। ধন্যবাদ, পেজটিকে ফলো করবেন এবং আস্তে আস্তে আমি কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো। ধন্যবাদ।